সড়কে নিরাপত্তা নিশ্চিত ও দুর্ঘটনা প্রতিরোধের উপায় খুঁজতে সাবেক মন্ত্রী ও শ্রমিক নেতা শাহজাহান খানের নেতৃত্বে ১৫ সদস্যের কমিটি করেছে সরকার। রাজধানীর বিআরটিএ ভবনে সকালে এক সভা শেষে এ তথ্য জানান সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ১৪ কার্যদিবসের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে, আর সে অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৬তম সভা। এতে স্বরাষ্ট্র, রেল, নৌপরিবহন এবং সড়ক মন্ত্রী, ঢাকার ২ মেয়র, পরিবহন মালিক শ্রমিক প্রতিনিধি, নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিনিধি সহ বিভিন্ন সংস্থার সদস্যরা অংশ নেন। ২ ঘন্টার আলোচনা শেষে সংবাদ সম্মেলনে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানান, সড়ক ও পরিবহনের শৃঙ্খলা আনা এবং দুর্ঘটনা রোধে আইনের প্রায়োগিক দিকে জোর দেওয়া হচ্ছে। এজন্য স্বরাষ্ট্র, আইন ও রেলমন্ত্রীকে নিয়ে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এছাড়া শাহজাহান খানের নেতৃত্বে ১৫ সদস্যের আরেকটি কমিটি করার কথাও জানান মন্ত্রী। ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান সাবেক মন্ত্রী শাহজাহান খান এমপি। আগামী ১৪ কর্মদিবসের মধ্যে কমিটি রিপোর্ট দেবে। সড়ক পরিবহন আইন বাস্তবায়নে মালিক শ্রমিকরা নানা সময়ে বাধা হয়ে দাঁড়ালেও সেই মালিক শ্রমিকের প্রতিনিধিকে প্রধান করে গঠিত কমিটি কার্যকর ভূমিকা রাখতে পারবে কিনা সে প্রশ্ন করেন সাংবাদিকেরা। কমিটি কাজ করুক, কমিটির রিপোর্টটা আসুক, বাস্তবায়নে যাক, তারপর কমিটি। সড়কমন্ত্রী বলেন, সড়কে দুর্ঘটনা প্রতিরোধে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। এতে দৃশ্যমান উন্নতির আশা করছেন তিনি। জনগণের ভোগান্তি আছে, দুর্ভোগ আছে, আমি তো অস্বীকার করি না। কাজ তো চলছে, কার্যক্রম এগিয়ে চলছে। এগুলো হওয়ার সময় জন্মকালীন কিছু যন্ত্রণা থাকবে। এগুলো হয়ে গেলে শৃঙ্খলা যথেষ্ট ফিরিয়ে আসবে এবং অনেক দূর আমরা এগিয়ে যেতে পারবো। হতাশ হবেন না। বৈঠকে ইজি বাইক আমদানি বন্ধ, প্রতি মাসে রাজধানীতে ট্রাফিক সপ্তাহ পালন, বিভিন্ন স্থানে পার্কিং স্পট নির্ধারণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।